দোজখে যাবে। আচ্ছা, পাবনার কোন লোক কি দোজখে যাবে? 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 তাহলে সবাই ভেস্তে থাকে না, আমিও কামনা করি। এখন আমি কোরআন দিয়ে বোঝাবো পাবনার কোন কোন লোক দোজখে যাবে। সেই দোজখে যারা যাবে তাদের ভিতরে যদি টুপিওয়ালারা ধরা পড়ে, মন খারাপ করার দরকার না। সব ভাইরা বসেন, কোরআন দিয়ে বোঝাবো কারা দোজখে যাবে। এই পাঁচটা বিষয় আলোচনা করতে গিয়ে যদি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জাহান্নামে যায়, আমার সঙ্গে লাভ করে লাভ নাই। যদি পারো আল্লাহরে হত্যা করে ফেলো, কারণ আল্লাহ কোরআন উঠাই নিলে আমরা আর বলবো না। আজকে খুব অহংকারী শরীর বসতেছ, খুব অহংকার করে হুজুরদের মুখে তারা লাগাচ্ছ। তোমার চাইতে বড় অহংকার, তোমার চাইতে বড় অহংকারী ছিল নমরুদ। আজকে হুজুর দেখলে সহ্য করতে পারো না, আলেমদের মুখে তর্কতর্কি করো। মরার পরে যেন আলেমদের দিয়ে জানাজা পড়াইয়া নিও না, মরার পরে শ্রীকৃষ্ণ দিয়ে কাজটা সেরে নিও। আলেম দেখলে সহ্য হয় না, মরার পরে হুজুর দিকে জানাজা পড়া কেন? কৃষ্ণ বাবু দিয়ে সেরে নেওয়া। সুতরাং আমার আলোচনার বিষয় হলো দোজখে যাবে। শুনতে কি আপনারা রাজি আছেন? তবে রাজি হওয়ার আগে সাবধান হইয়েন, আপনার নামটাও আসতে। এরা হলো ফাজিল মাদ্রাসা, তাই না ভাই? এখানে আলেমের গাদা। এই কথা বলেন না কেন? এখানে আলেম বেশি না কম? বেশি। তো যেইখানে আলেম বেশি থাকে সেখানে কথা বলতে গেলে বক্তার হিসাব কিতাব করেই বলা লাগে, তা না হলে বক্তার পায়জামা ফিরে নিতে পারে। এরকম হতে পারে না, পারে না। কারণ যেই মসজিদে আলেম ব্যক্তি বেশি সেই মসজিদের হুজুর কিন্তু খুব সতর্ক থাকে। হ্যাঁ, সাবধান না থাকলে হুজুর ইমামতি চলে যাবে। তাহলে এখানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপর অন্যান্য আলেমেরা সব প্রভাষক সব এখানে বসে আছে। তাহলে এদের সামনে কথা বলতে গেলে যে কিছু বলতে হবে না। এক বক্তা গেছে এক এলাকায় ওয়াজ করতে, তো যেয়ে ঢুকতেছে যখন ঘরে, তখন দেখে শুধু লোক আর লোক, লোক আর লোক, লোক আর লোক, বহুত লোক। তা কমিটির লোকে ডেকে বলতেছে, আজকে যে বহুত লোক। তা ওই যে হুজুর আল্লাহর রহমত, আপনার নাম থেকে সবাই এসে হাজির। তো বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে আমি যে আলোচনা করবো আমার কোনো বিষয়বস্তু আছে নাকি? তো প্রিন্সিপাল বলতেছে না, সব বুঝবে না, আপনার কোনো বিষয়বস্তু নেই, যেটাই আলোচনা করবেন ওটাই বিষয়বস্তু। তখন বলতেছে মঞ্চে কোনো আলেম আছে নাই? কই না, কোনো আলেম নেই, শুধু আমরাই। হুজুর তখন বলতে আজকে তাওয়াজ হবে, ফাটাফাটি। এখন মঞ্চে যেয়ে এবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম কারীম বলি, এবার বলতেছে ভাই কেমন একটা আওয়াজ আজকে আপনার লোকের শোনাবো, যে আওয়াজ কিয়ামত রাত পর্যন্ত কেউ শুনিনি আর কেউ শোনাতে পারবে না। বাংলাদেশে যত ওয়াজ হয়েছে সব ওয়াজের উপরের ওয়াজ আজকে জনগণ বলতে সুবহানাল্লাহ। এমন একটা ওয়াজ আমি করবো যে ওয়াজ কেউ জানে না, শুধু আমি জানি। জনগণ বলছেন নারাই তাকবীর, মারহাবা। এবার শ্রোতা বলতে হুজুর সেই ওয়াজটাই করেন। এবার হুজুর বলতেছে শোনো, আমি একবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম। বসে নড়াচড়া করবেন, লোকমা দেওয়াই লাগবে। আমি একবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম, একটা আশ্চর্য গাছ আমি দেখে এসেছি, যেই গাছ পৃথিবীর কোন হুজুর দেখেনি। জনগণ বলতে হুজুর সেই অবস্থাই করেন। এবার বলতেছে আফ্রিকার জঙ্গলে এমন একটা গাছ আছে, সেই গাছের পাতা যদি ডেঙায় পড়ে সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতে সুবহানাল্লাহ। এবার বলতেছে ওই পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতে মারহাবা, নারাই তাকবীর, হুজুর ওই ওয়াজই করুন।
এবার একজন আলেম খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে। উনি বলতেছে, হুজুর আমি একটা ছোট্ট প্রশ্ন করব। হুজুর বলতেছে, কি? ভাই আপনি বললেন পাতা যদি ডেঙায় পড়ে তাহলে কি হয়? বাঘ হয়। পানিতে পড়লে কুমির হয়। হুজুর খুব ভালো আজ, কিন্তু আমার জানতে মনে বড় ইচ্ছুক, ওই পাতাটা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডেঙায় পড়ে তাহলে কি হবে? হুজুর তখন সভাপতির বলতেছে, আমি যে জিজ্ঞেস করলাম আলেম আছে, আপনি যে বলেন আলেম নেই, ওই যে আলেম আছে। এই তো লোকমা শুরু হলো, ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সামনের বছরে হবে। তাহলে দেখেন, এই যে আলেম থাকলে ওয়াজ ভেবে চিন্তে করা লাগে, নতুবা লোকমা আসে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি আলোচনা করতে বসেছি বলে বড় হুজুর হয়ে যায়নি। আমি সূরা মুদ্দাসসিরের 5টা আয়াতের আলোচনা করব। যদি আমার আলোচনার ভিতরে কোনো রকম ভুল ভ্রান্তি পান, আলেমরা লোকমা দেবেন। যদি আলেমরা সংশোধনী না দেয়, কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ধরে ফেলবে। তবে আমার দাবি ফরিদপুরের মানুষের কাছে, যারা আলেম তারাই লোকমা দেবেন, যারা জানেন না তারা লোকমা দিতে আসবেন না। কিছু কিছু লোক দেখবেন আপনার পাশের থেকে উঠবে, তাই বোঝা যাচ্ছেন ভাই এটা কি ওয়াজ হলো? এ ওয়াজ হচ্ছে না, এ শুধু এই সেই হচ্ছে। তখন জনগণ বলবে, তাহলে এক কাজ করেন, আপনি যদি এত বোঝেন তো আপনি যে ওয়াজ করেন। তখন লোক কি বলবে জানেন? হুজুর যে কোরআন শরীফ পড়তেছে ওকে আমি পড়তেই পারি। পড়তে পারে না, কিন্তু আমাদের কি ধরতে পারে? জোরে বলেন, পড়তে পারে না, কি ধরতে পারে? আলেমদের লোক পাবে আলেমেরা, কিন্তু এখন আর আলেমদের লোক পা আলেমেরা যায় না, এখন আলেমের লোক পাচ্ছে জালেমেরা। আমার ভাষায় এখন আর গাই গরুকে দুধ দেয় না, এখন এই গরুকে দুধ দিয়ে বেড়াচ্ছে, এই গরুকে দুধ দিয়ে বেড়াচ্ছে। এই কথা বোঝেন তো আপনারা? আমার কথা বোঝেন তো? সব কথা ক্লিয়ার বলা যাবে, একটু মাঝে মাঝে বুঝে নিয়ে। তাহলে 3 নম্বর আলোচনা হবে কিসের থেকে? কথা বলেন। এবার আসুন যারা দাঁড়িয়ে আছেন আর যারা বাজার আছেন, দুটো কথা শোনার পরে মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন বক্তা তোমরা কোরআন শরীফ পড়বা, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, ওই আলোচনাগুলো চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, চুপচাপ বসে বসে যদি শোনো, আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। তাহলে কোরআন শরীফ শুনতে হবে বসে বসে চুপচাপ। কার কথা? আল্লাহর কথা মেনে চলা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? এই কথা বলেন, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? আল্লাহ বললেন কোরআনের আলোচনা চুপচাপ বসে বসে শোনো। যারা দাঁড়াই শুনতেছেন, ফরজ তরফ করতেছেন, আইসেন সব নীতি গুনাহ লেখা হচ্ছে, তাই দয়া করে গুনাহ আমলনামায় না নিয়ে নেকির আশায় বসে বলুন। এরপরেও যদি না বসে, তাহলে বুঝতে হবে রাসূল যে ওয়াজ করতেন ওরা বসতো না। এরপরেও যদি না বসে, রাসূল ওয়াজ করলে ওরা বসতো না, কারণ ওরা রাসূলের থেকে উপরে বোঝে। বসুন ভাই, দয়া করে বসুন। যদি ভালো লাগে চলে যাবেন, আমি শুরু করি। আমি কারোর কাছে জীবনে কোনোদিন মাথা বিক্রি করে ওয়াজ করিনি। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, জীবনের অনেক ঘাত প্রতিঘাত পার হতে হয়েছে, অনেক গুলি খেতে হয়েছে, রিমান্ডে যেতে হয়েছে। 1 সেকেন্ডের জন্য ময়দান বাতিলের কাছে ছেড়ে দেয়নি, আর এখন ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঘুমতি একজনের দেবো না, চিন্তার কোনো কারণ নেই। আমি ওয়াজ করবার, আপনি পোল্ট্রি মুরগির মতন তা হবে না। বক্তারা যদি গা ঘামে, আপনারও গা ঘামানে লাগবে। একটু জেতি দেন আমার, তারপরে দেখেন খেলাটা কোন।
আপনিও থাকলেও ভালো, না থাকলেও ভালো। মাইকালা একলা থাকলে আমার জন্য যথেষ্ট করেছে। মাইকালা কোন এবার একটু হাদিসে যাই। নবী বলেন আল কোরআন শাফিআন ওয়া শাফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু قده إلى الجنة ومن جعله خلفه ساقطه إلى النار. আল্লাহ নবী